আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের আলোচনা করতেছিলাম পরিমিতি বিন্যাস নরমাল ডিস্ট্রিবিউশন পার্ট 12, অর্থাৎ 12তম ক্লাস হবে পরিমিতি বিন্যাসের। আমি নরমাল ডিস্ট্রিবিউশনের গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের আলোচনা করতেছিলাম, গাণিতিক সমস্যা এবং সমাধান। তো মনোযোগ সহকারে খেয়াল করো। একটি কলেজের 500 জন ছাত্রের গড় ওজন 151 পাউন্ড এবং পরিমিত ব্যবধান 15 পাউন্ড। ধরে নেওয়া যাক ছাত্রদের ওজন পরিমিতভাবে বিন্যস্ত হলে কতজন ছাত্রের ওজন 185 পাউন্ডের বেশি, কতজন ছাত্রের ওজন 185 পাউন্ডের কম, কমপক্ষে 120 পাউন্ড কতজন ছাত্রের ওজন, এবং লাস্ট ওয়ান কতজন ছাত্রের ওজন সর্বোচ্চ 120 পাউন্ড। খেয়াল করো, অ্যান্সার দেয়া আছে সমগ্রকের আকার বড় হাতের এম ইকুয়াল 500 জন, সমগ্রকের গড় মিউ ইকুয়াল 151 পাউন্ড এবং সমগ্রকের পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল কত 15 পাউন্ড। কি বলেছে? ধরা যাক বা ধরে নেওয়া যাক ছাত্রদের ওজন পরিমিতভাবে বিন্যস্ত হলে কতজন ছাত্রের ওজন 185 পাউন্ডের বেশি। নাম্বার 1, ছাত্রের ওজন 185 পাউন্ডের বেশি হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন 185 ইকুয়াল হোয়াট? সবার উদ্দেশ্যে বলছি যারা হঠাৎ করে এই ক্লাসের সন্ধান পেয়েছো, অর্থাৎ পরিমিত বিন্যাস এই 12তম ক্লাস থেকে হঠাৎ করে ক্লাস শুরু করছো, তাদের উদ্দেশ্যে বলছি। তো তোমরা এখানে কেউ কিছু বুঝবা না। যদি ক্লিয়ারলি বুঝতে চাও এই ক্লাসটা, তো তোমাকে অবশ্যই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অর্থাৎ প্রথম থেকে পরিমিত বিন্যাসের আগের 11টা ক্লাস করে সেই ক্লাস করতে হবে, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। হঠাৎ করে এই ক্লাস শুরু করবা, কিচ্ছু বুঝবা না। তো দেখো, প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন 185 ইকুয়াল এক্স অবিচ্ছিন্ন চলক থেকে আমি আদর্শায়িত পরিমিত চলক বা প্রমিত চলককে জেটে রূপান্তর করব। জেড ইজ গ্রেটার দেন কি বলেছিলাম, এক্স মাইনাস মিউ বাই সিগমা। তার প্রবাবিলিটি অফ জেড ইজ গ্রেটার দেন এক্সের মান হচ্ছে 185 মাইনাস মিউ এর মান হচ্ছে 151 গড়, সমগ্রকের গড় এবং পরিমিত ব্যবধান হচ্ছে 15 পাউন্ড। তার প্রবাবিলিটি অফ জেড ইজ গ্রেটার দেন 185 মাইনাস 151 ইকুয়াল ভাগ 15 ইকুয়াল 2.27। দেখো জেটের মান 2.27 থেকে বেশি হওয়ার সম্ভাবনা। তো পরিমিত সম্ভাবনা রেখা অঙ্কন করো, মাইনাস অসীম 0 প্লাস অসীম কি হবে 2.20 এর বেশি। খেয়াল করো 2.27 এর বেশি হওয়ার সম্ভাবনা। 2.27 ধনাত্মক দিকে আসবে, এটি মনে করো 2.27। এত এর বেশি মানে কি একটা দিকে পড়লো, অর্থাৎ টেইল এরিয়াস আন্ডার দ্য নর্মাল কার্ভ, অর্থাৎ আমাদের দ্বিতীয় টেবিল মান ফলো করবো আমরা 2.27। খেয়াল করো দ্বিতীয় টেবিল, আমি তোমাদেরকে টেবিলের মান যেভাবে বের করা শিখেছিলাম সেভাবে ফলো করো। দ্বিতীয় টেবিলটা নর্মাল কার্ভের 2.27 0.0116 0.0116। এটা কার মান পাইলাম আমরা? জাস্ট আমরা মানটা পাইলাম 185, অর্থাৎ ছাত্রের ওজন 185 পাউন্ডের বেশি হওয়ার সম্ভাবনা বাড়াইল। আমাদের বের করতে বলছে কতজন ছাত্রের ওজন 185 পাউন্ডের বেশি। অতএব 185 পাউন্ডের ওজন 185 পাউন্ডের বেশি এমন ছাত্র সংখ্যা ইকুয়াল, মনোযোগ সহকারে খেয়াল করো, n ইন্টু প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন 185। অর্থাৎ সম্ভাবনা যেটা পেয়েছি সেটাকে সমগ্রকের আকার দ্বারা গুণ করতে হবে। সমগ্রকের আকার কত 500 ইন্টু এটা কত পেলাম 0.0116 ইকুয়াল 0.0116 ইন্টু 500 ইকুয়াল 5.8। অর্থাৎ কি ছাত্র সংখ্যা, ছাত্র মানে কি মানুষকে বোঝাচ্ছে, মানুষ কখনো দশমিকে হয় না। 5.5-এর বেশি 5.8 মানে কি 5.5-এর বেশি মানে কি 6 জন, অর্থাৎ 6 জন। এটি হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। এরপরে বলেছে 2 নম্বর কি বলেছে দেখো, নাম্বার 2 এখানে দিচ্ছি আমি। ছাত্রের ওজন 185 পাউন্ডের কম হওয়ার সম্ভাবনা, তোমরা উঠাই ফেলবো এটা, এখন লিখবো আমি কম। 2 নম্বরের কাজ শুরু করেছি, কম হওয়ার সম্ভাবনা, তার মানে কি লেস দেন হবে। এই জায়গাটা কি হবে? এখানে লেস দেন হবে 185 পাউন্ডের কম, অর্থাৎ এক্স এর মান 185 পাউন্ডের কম, অর্থাৎ এক্স এর থেকে 185 বেশি। তো অবশ্যই এখানে লেস দেনের মান আমরা বের করব। জেটের জায়গায় লেস দেন হবে, অর্থাৎ জেট গ্রেটার দেন ছিল, লেস দেন হবে। একদম ক্যালকুলেশন আগের মতোই আসবে। তো দেখো এখানে আমরা বের করতেছিলাম 2.27-এর কি কম বের করতেছিলাম। তো নিচেরটা আমি এটা মুছে দিচ্ছি, নতুন করে উঠাবো। এটা দ্বারা বোঝাচ্ছে দেখো, যদি পরিমিত সম্ভাবনা রেখা আমি অঙ্কন করি, এটা হলো 0 মাইনাস অসীম প্লাস অসীম 2.27
এর কম মানে কি বাম দিকে চলে আসবে এই অংশটা। তো এখানে দুটা পার্ট আছে, একটা হচ্ছে মাইনাস অসীম থেকে 0, আর একটা হচ্ছে 0 থেকে 2.27। এগুলো আমি বের করা তোমাদেরকে শেখাইছিলাম আগেই। তো দেখো প্রবাবিলিটি অফ এটার যদি পার্ট করতে যাই, মাইনাস অসীম ইজ লেস দেন অর ইকুয়াল জেড ইজ লেস দেন অর ইকুয়াল 0 প্লাস প্রবাবিলিটি অফ 0 ইজ লেস দেন অর ইকুয়াল জেড ইজ লেস দেন অর ইকুয়াল 2.27। তো এটার মান তো আমরা জানি, মাইনাস অসীম থেকে 0 এতটুকুর সম্ভাবনা হচ্ছে 0.5 প্লাস, আর 0 থেকে 2.27 অর্থাৎ 2.27 এর মান আমাদেরকে বের করতে হবে 0 থেকে 2.27, অর্থাৎ এটা প্রথম সারণী ব্যবহার করতে হবে, প্রথম টেবিল ব্যবহার করতে হবে। এত থেকে এত সেন্ট্রাল এরিয়া আন্ডার দ্য সেন্ট্রাল এরিয়াস আন্ডার দ্য নর্মাল কার্ভ। তো প্রথম টেবিল ফলো করো, 0.4884, 0.4884। তো এখানে যোগফল দাঁড়াবে 0.9884। তো আমাদেরকে এখন বের করতে হবে সংখ্যায় যে কতজন ছাত্রের ওজন 185 পাউন্ডের কম। অতএব ছাত্রের ওজন 185 পাউন্ডের কম এমন ছাত্র সংখ্যা ইকুয়াল n ইন্টু প্রবাবিলিটি অফ x ইজ লেস দেন 185, ইকুয়াল n ইন্টু প্রবাবিলিটি অফ x ইজ লেস দেন 185 পাউন্ডের কম। n এর মান হচ্ছে 500, আর এটা আমরা কত পাইলাম 0.9884, 0.9884। তো ক্যালকুলেশন করো, 500 ইন্টু 0.9884 ইকুয়াল 494.2 অর্থাৎ 0.5 এর কম, তার মানে 494 অর্থাৎ 494 হবে এতজন। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। এরপরে কতজন ছাত্রের ওজন কমপক্ষে 120 পাউন্ড। কমপক্ষে মানে কি 120-এর কম নয়, 120-এর সমান বা তার থেকে বেশি। নাম্বার 3 ফলো করো, উঠাই ফেলবে এগুলা। নাম্বার 3, কমপক্ষে 120 পাউন্ড হওয়ার সম্ভাবনা। ছাত্রের ওজন কমপক্ষে 120 পাউন্ড হওয়ার সম্ভাবনা। প্রবাবিলিটি অফ কমপক্ষে 120 পাউন্ড মানে কি 120 পাউন্ডের সমান বা তার থেকে বেশি, অর্থাৎ 120 পাউন্ডের নিচে নামবে না, 120 পাউন্ডের সমান বা তার থেকে বেশি ইকুয়াল হোয়াট। তো প্রবাবিলিটি অফ x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 120 দাঁড়াচ্ছে, দেখো এটার থেকে x থেকে যেটা আনতে হবে, z ইজ গ্রেটার দেন অর ইকুয়াল x মাইনাস মিউ বাই সিগমা। তো প্রবাবিলিটি অফ z ইজ গ্রেটার দেন অর ইকুয়াল x এর মান হচ্ছে 120 মাইনাস মিউ এর মান হচ্ছে 151 বাই সিগমার মান হচ্ছে 15। প্রবাবিলিটি অফ z ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 120 মাইনাস 151 ইকুয়াল ভাগ 15 ইকুয়াল 2.07 মাইনাস 2.07, অর্থাৎ জেটের মান মাইনাস 2.07 এর সমান বা তার থেকে বেশি, এটা বের করতে হবে। তো যদি আমি পরিমিত সম্ভাবনা রেখা অঙ্কন করি, দেখো মাইনাস অসীম 0 প্লাস অসীম, তো মাইনাস 2.07 ঋণাত্মক দিকে অবশ্যই, এটি মনে করে মাইনাস 2.07, এত এর সমান বা তার থেকে বেশি মানে কি এই দিকটায় যাবে, অর্থাৎ এখানে দুইটা পার্ট আসবে, একটা হচ্ছে মাইনাস 2.07 থেকে 0, আর একটা হচ্ছে 0 থেকে প্লাস অসীম। দেখো প্রবাবিলিটি অফ মাইনাস 2.07 ইজ লেস দেন অর ইকুয়াল জেড ইজ লেস দেন অর ইকুয়াল 0 প্লাস প্রবাবিলিটি অফ 0 ইজ লেস দেন অর ইকুয়াল জেড ইজ লেস দেন অর ইকুয়াল প্লাস অসীম। তো মাইনাস 2.07 থেকে 0, অর্থাৎ প্রথম টেবিল ফলো করতে হবে আমাদেরকে, নর্মাল ডিস্ট্রিবিউশন নর্মাল কার্ভের। 2.07 প্রথম টেবিল ফলো করো, 0.4808, 0.4808 প্লাস এটা কত আসবে, এটা তো আমরা জানি এই অর্ধেক 0 থেকে অসীম, এটার সম্ভাবনা হচ্ছে 0.5। তো যোগফল দাঁড়াচ্ছে 0.9808। তো আমরা পাইলাম এটা কার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 120 এর মান পাইলাম। তো এটা আমাদের যদি সম্ভাবনা বের করতে বলতো, তো অবশ্যই আমরা এটি অ্যান্সার বলতাম। আমাদের বলছে কতজন ছাত্রের ওজন 120 পাউন্ড, কমপক্ষে 120 পাউন্ড, অর্থাৎ 120 পাউন্ডের সমান বা তার থেকে বেশি। অতএব ছাত্রের ওজন কমপক্ষে 120 পাউন্ড এমন ছাত্র সংখ্যা ইকুয়াল n ইন্টু প্রবাবিলিটি অফ x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 120। তো কি দাঁড়াচ্ছে, n এর মান 500 ইন্টু এটা কত আসছে 0.9808, 0.9808 ইকুয়াল 500 ইন্টু 0.9808 ইকুয়াল
490.4, 490.4 অর্থাৎ 0.5-এর সমান বা 5-এর বেশি হলে আর এক যোগ হইতো, যেহেতু 490 এসেছে অর্থাৎ 490 হবে অ্যান্সার। 0.4 না হয় যদি 0.5 হইতো বা 0.5-এর বেশি হইতো, 0.67 এইরকম হইতো, তো কি হইতো 1 যোগ হইতো 490-এর সাথে, যেহেতু 0.5-এর কম অর্থাৎ 490 জন, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। এরপরে কেউ সমস্যা মনে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। লাস্ট ওয়ান কোশ্চেন, সর্বোচ্চ 120 পাউন্ড বা বেশির পক্ষে 120 পাউন্ড হওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ 120 পাউন্ড দ্বারা কি বোঝায়? 120 পাউন্ডের সমান বা তার থেকে কম, কমপক্ষে 120 পাউন্ড মানে কি 120 পাউন্ডের সমান বা তার থেকে বেশি, আর সর্বোচ্চ 120 পাউন্ড বা বেশির পক্ষে 120 পাউন্ড, একই ভাষা, অর্থাৎ 120 পার হবে না, 120-এর সমান বা তার থেকে কম। ছাত্রজন সর্বোচ্চ বা বেশির পক্ষে 120 পাউন্ড হওয়ার সম্ভাবনা অর্থাৎ কি বোঝাচ্ছে? লেস দেন অর ইকুয়াল হবে, 120-এর সমান বা তার থেকে কম, লেস দেন অর ইকুয়াল, এখানে হবে লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, এটাও লেস দেন অর ইকুয়াল। তো দাঁড়াচ্ছে এখন, এগুলো আমি মুছে দিচ্ছি নিচের অংশটুকু। কি হচ্ছে? -2.07, ক্যালকুলেশন এগুলো সব সেম, যেহেতু মানে কি -2.07-এর সমান বা তার থেকে কম। তো কম হলে কি হবে? এই অংশটা, অর্থাৎ আমরা এইটাকে যেহেতু দেখো, এটাকে যেহেতু আমি 2.07 বলেছি, এত এর সমান বা তার থেকে কম মানে কি বাম দিকটা আসবে। দ্বিতীয় টেবিলে গেল, দেখো টেইল এরিয়া আন্ডার দ্য নর্মাল কার্ভ, দ্বিতীয় টেবিল ফলো করো, -2.07, -2.07 দ্বিতীয় টেবিল থেকে মান হবে 0.0192, 0.0192। কার মান পাইলাম আমরা? এটা হলো সম্ভাবনা 120 পাউন্ডের সমান বা তার থেকে কম ওজনের এমন ছাত্র হওয়ার সম্ভাবনা পাইলাম। তো এমন ছাত্র কতজন যদি চায়, অতএব ওজন বেশির পক্ষে বা সর্বোচ্চ 120 পাউন্ড এমন ছাত্র সংখ্যা ইকুয়াল n ইন্টু প্রবাবিলিটি অফ x ইজ লেস দেন অর ইকুয়াল 120, 120-এর সমান বা তার থেকে কম। কি হলো? n মানে 500 ইন্টু, এটা আমরা কত পেয়েছি? 0.0192 ইকুয়াল 500 ইন্টু 0.0192 ইকুয়াল 9.6, অর্থাৎ 9.5 বা তার বেশি আসছে, 6 মানে কি বেশি, অর্থাৎ এখানে 10 হবে, 10 জন। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস। তো এরপরে যদি কেউ সমস্যা মনে করে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবো, আমি ভাঙায় দেখানোর চেষ্টা করেছি। আর একই টপিক, কাছাকাছি টপিক একটু 19-20 আমি সেগুলো আলোচনায় তুলে ধরি। অনেকে হয়তো বিরক্ত হও যে স্যার আসলে আপনি কাছাকাছি টপিক কেন আলোচনা আনতেছেন। যেমন একজন কমেন্টে বলেছিলেন, নামটা ভুলে গেছি আমি, যে বলছিল স্যার কাছাকাছি টপিক না নিয়ে এসে আপনি একেবারেই নতুন টপিক নিয়ে আসেন। আমি তোমরা যে শুধুমাত্র যারা পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যেই এই কাজগুলো করতেছে তা নয়, ভবিষ্যৎ প্রজন্ম, প্রতি বছরই নতুন নতুন প্রজন্ম আসবে, এই থার্ড ইয়ার অর্থনীতি অনার্স, তাদের জন্য বা উচ্চতর পরিসংখ্যানে যারা আছে তাদের জন্য এই কাজগুলো করা। তো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু তুলে ধরবো বিধায় একটা চ্যাপ্টারে হাত দিলে আমি খুঁটিনাটি যা আছে সব ধরনের ম্যাথমেটিক্যাল টার্ম তুলে নিয়ে আসি। তো তোমরা ধারাবাহিকভাবে প্র্যাকটিস করবা, অঙ্কগুলো ফলো করবা, দেখবে যে অনেক ভালো লাগবে এবং পুরোপুরি কন্ট্রোল হবে। তো সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবা, আর ভিডিওগুলো সবাই শেয়ার করবা। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।